নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দিও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল, ইতিহাস, বাংলা সবগুলো সেট আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান আলোচনা করছি। 221 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল, মালদা জেলা স্কুল এবং সংস্কৃত কলেজের স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। ফিজিক্যাল সায়েন্সের পার্টি লক্ষ্য করো। প্রথমে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক অপশান বিতে বেশি। 2 নম্বরে মিথেন গ্যাসের দহন একটি, অপশান বিতে তাপমোচী পরিবর্তন। 3 নম্বরে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হল, অপশান বিতে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 4 নম্বরে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, অপশান সিতে বজ্রপাত। 5 নম্বরে 1 গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ লাগে, অপশান ডিতে 1 ক্যালোরি। 6 নম্বরে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে, অপশান সিতে বিকিরণ পদ্ধতিতে। 7 নম্বরে গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হল, অপশান বিতে সোনা। 8 নম্বরে গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হল, অপশান বিতে আয়রন। তারপরে রয়েছে 9 নম্বরে বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়, অপশান সিতে খোলা বারান্দায় থাকা। 10 নম্বরে প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের সর্বাধিক আয়ন উৎপন্ন হয়, অপশান সিতে H3PO4। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে রয়েছে তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন ড্যাশ যায়, বেড়ে যায়। 2 নম্বরে উষ্ণতা বাড়লে অণুদের ড্যাশ বাড়ে, তখন রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, গতিশক্তি বাড়ে। 3 নম্বরে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হল ড্যাশ অ্যানোড। এরপরে 3-এর দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথমে রয়েছে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না, সত্য। 2 নম্বর জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, মিথ্যা। 3 নম্বর বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত, মিথ্যা। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। 2 নম্বরে মর্চের সংকেত লেখো। উত্তরটি লক্ষ্য করো, মর্চের সংকেত এটা, বুঝতে পেরেছ? 3 নম্বরে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে, পটাশিয়াম অরোসায়ানাইট। 4 নম্বরে লিন তাপ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে অনুঘটক কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম জলকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে কত ক্যালোরি তাপের প্রয়োজন? উত্তরটি লক্ষ্য করো, কিউ সমান এম গুণিতক এস গুণিতক ডেল্টা টি সমান 20 গ্রাম গুণিতক 1 ক্যালোরি, জি হিংসা 1 ডিগ্রি সেলসিয়াস হিংসা 1 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরটি অর্থাৎ 800 ক্যালোরি। আর যেখানে এই লিখে নাও, লেখা আছে, সুন্দর করে দেখে নাও। 2 দাগে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে কত
পরিমাণ তাপ লাগবে? এই উত্তরটি লক্ষ্য করো। 1600 ক্যালোরি তাপ লাগবে। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে 2Fe3 প্লাস SN2 প্লাস সমান 2Fe2 প্লাস SN4 প্লাস। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী দেখাও যে এই রাসায়নিক বিক্রিয়াটির জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, তড়িৎ স্ফুলঙ্গ সৃষ্টি করার একটি পদ্ধতি বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে হাইড্রোজেন পারঅক্সাইড MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 এর বড় টুকরো না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেন বুদবুদ বেরোবে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। এই উত্তরটি লক্ষ্য করো। এই যে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম Mg, এই যে ক্যাথোডে কি হচ্ছে Mg2 দেখে নাও, আর অ্যানোডে বিক্রিয়াটা দেখে নাও, ক্যাথোড বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া। 5 দাগে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে প্রদত্ত কোন ফসলটি রবি ফসলের উদাহরণ? অপশান এ তে সর্ষে। পরের প্রশ্ন, 2 নম্বরে উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানটি হল? অপশান সি তে MO বা মলিবডেনাম। 3 নম্বরে গোল্ডেন রাইসের কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? অপশান এ তে ভিটামিন A। দুই দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ হলো 2,4-D। তারপর রয়েছে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির পুরো নাম হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা HIV সংক্ষেপে বলে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, HIV সংক্ষেপে। 3 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম হচ্ছে আধুনিক সেচ ব্যবস্থায় ড্রিপ পদ্ধতিটি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, টেবিল ব্রিড বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ লেখো। এই ম্যালেরিয়া রোগের উপসর্গ কাঁপুনি সহ প্রবল জ্বর আসে ও কিছুক্ষণ পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। পরের প্রশ্ন, 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে হচ্ছে কার্প কাকে বলে? উত্তরটি দেখে নাও। কার্প মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে কোন হরমোন ব্যবহার করা হয়? পিটুইটারি হরমোন। 2 নম্বরে রাসায়নিক সার অপেক্ষা জৈব সার কেন ভালো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে।
এই ভিডিওর লাস্ট প্রশ্ন, একটি জলবাহিত রোগের নাম লেখো এবং সেই রোগটির উপসর্গগুলি লেখো। আচ্ছা, একটি জলবাহিত রোগের নাম হচ্ছে ডায়রিয়া। উপসর্গগুলি লক্ষ্য করো। এই যে ডায়রিয়ার উপসর্গগুলি লক্ষ্য করি যে বারে বারে অতিরিক্ত জলীয় আষ্টে গন্ধযুক্ত মলত্যাগ হয়, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয় এবং জলসম নষ্ট হয়ে যায়, পেটে যন্ত্রণা বমি হয়, পাচক রস নষ্ট হয়ে যায়, মলের সঙ্গে রক্তক্ষরণ শ্লেষ্মা নির্গত হয়, তারপরে ক্ষুধার প্রতি অনীহা, হালকা জ্বর, মাথা ঘোরা ইত্যাদি এগুলো লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছ? অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।